2 মিনিট কথা বলবো, আপনারা কি আমাকে সুযোগটা দিবেন? সুযোগটা দিবেন? আচ্ছা, আগে বলেন, মনে কষ্ট পাবেন না তো? এতগুলা মানুষ আসছিল, খেয়াল করছিলেন? আমারে যদি প্রথম উঠাইয়া দিতেন, সব মানুষ মন ভইরা শুনতো। আগামী থেকে মাহফিলে বক্তা দাওয়াত করে আনলে হুজুররে আগে দিবেন, এরপরে আরো কিছু অতিথিরা আসে না, পরে দিয়ে যে আপনারা বলেন, দেখা যাবে গো মানুষ কতক্ষণ বৈশা বৈশা যাবে, চলে যাবে। কিন্তু আমার সাথে কি যাবে? আমার আমল যাবে, শুধু আমল যাবে আমার। এই পৃথিবীতে আমি জন্মগ্রহণ করে আমি এই পৃথিবীর জন্য কি করেছি, এই মানুষের জন্য কি করেছি, এই দেশের জন্য কি করেছি, এইটুকুই আমল আমার যাবে। ঠিক আছে কথা? মূল কথা শোনার জন্য পিক আওয়ার লাগে। পিক আওয়ার, পিক আওয়ার বুঝেন? পিক আওয়ার বাংলায় বলে বোঝায়া, মানে একদম তরতাজা ব্রেইন লাগবে, মানে একদম ফ্রেশ ব্রেইন নিয়ে বসেছে, বলবে আর শুনবে আর বুঝবে। বসতে বসতে যদি ব্রেন বুথা হয়ে যায় এটা, এরপরে ভালো কথা বললে ওইটা আর ভালো লাগে না। এই যে আমরা কথা বললাম 1.5 ঘন্টা, এখানে কি আমরা কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলেছি? এই এত সুন্দর সুন্দর কথাগুলো শোনার জন্য মানুষের এই মনোযোগটা শেষে থাকে না কেন জানেন? ওই যে বসতে বসতে তাহলে ভূতা বানাই ফেলছি আমরা। বিজ্ঞানও তো বলে, ওনাদের কথা বাদ দেন, আমি আমার কথা বলি। আমার একটানা কেউ 50 মিনিট বললে 51 মিনিট থেকে আমার মনোযোগ থাকবে। যেমন আমরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, মাদ্রাসায় পড়েছি, ইউনিভার্সিটিতেও পড়েছি, এই জন্য আমাদের লেকচার পিরিয়ড সাজানো হয়। 45 মিনিট বা 50 মিনিট পর পর টিচার কি হয়, চেঞ্জ হয়। ইউনিভার্সিটিতে দেখা যায় এক রুমে ক্লাস হয় না, এক এক ইউনিভার্সিটির এক এক সিস্টেম। আমরা দেখতাম আমাদের ইউনিভার্সিটিতে রুম চেঞ্জ হইতো। মনে করেন সকাল 10টা থেকে 10টা 50 এই স্যার এই রুমে, এরপরে ওই যে আরেক রুমে যাবে, হাইটা হাইটা যাবে, প্রকৃতি দেখবে, 5-10 মিনিটের একটা গ্যাপ রাখা হয়, যে তার এই ক্লান্তিটা কি হয়, চলে যায়। এখন ক্লাস হইল 301 নাম্বার রুমে, পরবর্তী ক্লাস, প্রথম ক্লাস ছিল 9টা থেকে 9টা 50, পরবর্তী ক্লাস 10টা থেকে 10টা 50, 306 নাম্বার রুমে, অথবা 508 নাম্বার, 5 তলায় উঠে। ওই যে বের হয়ে একটু হাঁটবে, দেখবে তার ব্রেনটা কি হয়ে যাবে। একটানা যদি থাকে, ও কত লুট নিবে বলেন? বেশি লুট নেওয়া যায়? যায় না। এই জন্য মাহফিলগুলোতে আমরা মানুষকে কোরআনের কথা বোঝাতে হলে একটু আমরা সিস্টেমটাকে আপডেট করা লাগবে। আপনারা এই জন্য আমরা তো সবসময় বলি, আমাদেরকে একটু আগে উঠাই দেন, অন্যান্য মেহমানদেরকে কি দেন, পরে দেন। মূল টাইমগুলো অন্যরা খাই ফেললে পরে আর আসলে এই সময়গুলো, আপনাদেরকে আমার কথায় কষ্ট পাচ্ছেন নাকি? হ্যাঁ, কষ্ট পাচ্ছেন? এই সমস্যাটা বিভিন্ন জায়গায় হয়। আমার বাড়ি সিলেটে, আলহামদুলিল্লাহ আমার সিলেটে এই সিস্টেমটা নাই। খুব সুন্দর, রাত 10টা-11টার আগে মাহফিল শেষ। এজন্য সিলেটে গেলে মনের তৃপ্তি নিয়ে কথা বলতে পারি। আপনাদের এই অঞ্চলগুলোতে আসলে কিছু কিছু জায়গা, আপনারা তো যাই হোক তাও আমার উপর দয়া করছেন, আজকে বহুত দয়া করছেন, আপনাদেরকে ধন্যবাদ। 10:30টায় দিয়েছেন, অনেক জায়গায় 11টায় দেয়। আমি নিজেও ক্লান্ত, শ্রোতারাও। আমি যে কথাগুলো বলেছি আমার সাথে আপনারা একমত না দ্বিমত? একমত না দ্বিমত? আসেন আমরা একটু নিজেদেরকে পরিবর্তন করি। আমার কথায় কেউ যদি কষ্ট পান, দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন।